না, সঙ্গীত তোমাদের পৌঁছে দেবে না। সঙ্গীত কেন যাবে? সত্যি তো, আমার বর কেন পৌঁছে দেবে? আমার স্বাদ হয়েছে তাই। বাড়ির নতুন বইয়ের এইটুকু স্বাদ কি মেটানো যাবে না? না, যায় না। কেন? কারণ তোমার স্বাদ হয়েছিল আমার ঘরে ফুলসজ্জা করার, তারপর তোমার স্বাদ হয়েছিল সেই ঘরে সঙ্গীতকে নিয়ে। কি হয়েছে? সঙ্গীতকে নিয়ে কি করেছিল? কিছু না মা, আমি আসছি। দাঁড়া যমুনা, কি বলতে যাচ্ছিলি তুই বল? কি করেছিল সঙ্গীতকে নিয়ে? মা, তুমি এটা শুনো না মা, তোমার ভালো লাগবে না। আচ্ছা আমি শুনি না, কি করেছিল বল। মা, তোমাদের সকলের বারণ থাকা সত্ত্বেও আমি ওর ইচ্ছে মতো, ওর ইচ্ছে হয়েছিল বলে আমি আমার ঘরে ওর ফুলসজ্জার খাট সাজিয়েছিলাম। আর তারপর ও আমার স্বামীর সঙ্গে অসভ্যতা করে। আমি কোনো অসভ্যতা করিনি। হ্যাঁ করেছিলে, তুমি অসভ্যতা করেছিলে। তুমি অসভ্যতা করে আমার স্বামীর সাথে। বলবে তো কি হয়েছিল? মা তাহলে শোনো তো। আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার? আচ্ছা আই ইউ ওকে? আচ্ছা 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 শুনতে আচ্ছা কি করছো? আচ্ছা আচ্ছা কি করছো তুমি? আচ্ছা ছাড়ো, আচ্ছা ছাড়ো আমাকে, আচ্ছা ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো আমি আসিনি সঙ্গীত, আসিনি। এই সেই ফুলসজ্জার খাট, এই সেই ঘর যেখান থেকে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সঙ্গীত, মনে পড়ছে তোমার? আচ্ছা মনে পড়ছে? আচ্ছা ছাড়ো, আচ্ছা আচ্ছা আমার কথা শোনো। আচ্ছা আচ্ছা এটা করো না, আচ্ছা ছাড়ো আমাকে। আজ আবার সেই একই ফুলসজ্জা খাট, সেই তুমি, শুধু পাত্রীটা পাল্টে গেছে। আজ তোমার সামনে আমি আছি, আমি। I love you সঙ্গীত, I love you so much, I love you darling, আচ্ছা, I love you, আচ্ছা ছাড়ো আমাকে। I love you so much সঙ্গীত, I আচ্ছা love you so পাগলামো much, করো না, I love you, বলছি I love you. ছাড়ো আমাকে। কি দরজাটা কে আটকালো? দরজা খোলো, কে আছে? দরজা খোলো। এই যে আকাক, সে আমাদের সুযোগ করে দিয়েছে। I love you সঙ্গীত, I love you so much, I love you. আমি বলছি ছাড়ো আমাকে। লিপি লিপি আচ্ছা না সঙ্গীত, এত সহজে তো আমি ছেড়ে দেবো না। এসো, এসো আমার সাথে, আচ্ছা ছাড়ো। এসো আমার আচ্ছা কাছে, এসো, আচ্ছা, কি করছো? আচ্ছা এসো, এসো, এসো। আচ্ছা কি করছো? আচ্ছা ছাড়ো আমাকে। আমি ছাড়বো না, আচ্ছা ছাড়ো আমি আমাকে। কিছুতেই ছাড়বো না। আচ্ছা ছাড়ো বলছি আমাকে। I love you সঙ্গীত। ছাড়ো। আমি ছাড়বো না। আচ্ছা ভুল করছো। আচ্ছা 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 ছাড়ো। আচ্ছা ছাড়ো বলছি আমি। আমি ছাড়বো না, ছাড়ো। আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা ছাড়ো। ছোট কথা বাবু, আপনি আর যার ফুলসজ্জার ঘরে কি করছেন? জোনাব জোনাব আসলে ও ও অসুস্থ হয়ে পড়েছিল। আমি হ্যাঁ যমুনা, আসলে আমার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছিল, তাই সঙ্গীত আমার মুখে মুখ দিয়ে অক্সিজেন দিচ্ছিল, তাই না সঙ্গীত? মুখে মুখ দিয়ে অক্সিজেন দিচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ বাসু ঠাকুর, থ্যাংক ইউ সো মাচ। আজ যদি তুমি না থাকতে তাহলে আমি তো মরেই যেতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি আমার বাঁচিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছিল?
কাজের লোকের সাথে বিরক্ত। আচ্ছা, ভদ্রভাবে কথা বলো। আমি অভদ্র কথা কোথায় বলবো? আমি তো শুধু আপনাকে রিকোয়েস্ট করছি, সঙ্গীত যদি আমাকে আর রকিকে পৌঁছে দিয়ে আসে তাহলে আমার পরিবারকে বোঝাতে সুবিধা হবে যে সঙ্গীতের সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে, আপনাদের পরিবারের সমস্ত লোকের সাথে আমার সম্পর্ক ঠিক আছে, আমি একটা সুস্থ সম্পর্ক, একটা সুস্থ পরিবার বহন করে চলেছি। এটুকুই তো, বাকিটা আপনাদের উপর। মেয়ে ব্যাপারটাই বুঝতে পারছি না। কি করতে চাইছে? ঠিক আছে না, ছাড়ো। যখন বারবার করে বলছি তখন আমি ছোট কাউকে বলবো যে ওদের জন্য বলছি। কি বলছিস কি তুই? সঙ্গীত ওকে পৌঁছে দিতে যাবে? হ্যাঁ না, রকিটা তো থাকবেই, অসুবিধা কি? যা। কি জানি, এটার নিশ্চয়ই কোনো অন্য মতলব আছে। ঠিকই বলেছে, মতলব তো আছে। ফুলশয্যার ঘরে ঢুকেছিলাম সঙ্গীতকে নিয়ে, সে স্বাদ মিটিয়েছি। দীরগমনেও সঙ্গীতকে নিয়েই ঢুকবো। আপনি বুঝতেও পারছেন না ওখানে সঙ্গীতের জন্য কি ফাঁদ পাতা আছে। মা, মা, ও মা, কি রে? মা খবরটা শোনোনি? কি? যমুনা, তুমি মাকে বলোনি? আরে ওই দেখো, বলবি তো কি? মা, আমার সত্যি খুব গর্ব হচ্ছে রে, খুব গর্ব হচ্ছে। আমার নিজের যে স্বাদটা পূরণ করতে পারিনি আজ, আজ তোর মধ্যে দিয়ে আমি সব স্বাদ পূরণ করে দিচ্ছি। আমার খুব আনন্দ হচ্ছে রে। অনেক আশীর্বাদ করে, অনেক আশীর্বাদ করি তুই যে মিউজিকটা কম্পোজ করবি সেটা যেন মানুষের মুখে মুখে করে, মুখে মুখে। আমি এসব কিছু শুনতে চাই না, আমি এসব কিছু জানতে চাই না। আমিও মিউজিক কম্পোজ করতে চাই, আমি নিজে মিউজিক কম্পোজ করতে চাই, আমি নিজে রেকর্ড করতে চাই। আমাকে প্রমাণ করতে হবে। আরে যমুনা করবে কেন একা? ও কেন একা করবে? আর হ্যাঁ, ওই প্রাইজ মানি ওটা আমার চাই না। আমার কোনো প্রাইজ মানি লাগবে না। ওই ফার্স্ট রানার আপের প্রাইজ মানি আমার লাগবে না। এট এনি কস্ট, এনি কস্ট আমাকে স্টুডিওতে পৌঁছে দেবে। আমাকে প্রমাণ করতেই হবে। আপনি যেভাবেই হোক আমাকে স্টুডিওতে পৌঁছানোর ব্যবস্থা করুন। আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে সর্বনাশে শুরু করতে হবে। ওই রায় পরিবারের ভেতরে আগুন লাগিয়ে দিতে হবে, ভেতরে আগুন লাগিয়ে দিতে হবে। ওই মেয়ে যমুনা, ওর থেকে সব সময় আমাকে এক পা হলেও এগিয়ে থাকতে হবে। সব সময় আপনি আমাকে একটা সুযোগ করে দিন। আমার একটা সুযোগ দরকার, তা জেনে আপনার কোনো দরকার নেই। হ্যাঁ, অনেক পুরনো কথা, আর সেটা তো আপনাকে খাওয়া হয়ে গেছে। আমাকে যেভাবেই হোক স্টুডিও পৌঁছে দিন, যেভাবেই হোক। কি করে কি করবেন আমি জানি না, বাট করতে হবে। শুনতে পেয়েছেন আপনি? করতে হবে।
কি বলছো কি ওরা? আর যা দিরাগমনে যাবে সেখানে সঙ্গীত কি করবে? না না, আমি কিছুতেই তোমার এই ব্যাপারটাকে সাপোর্ট করতে পারছি না। আমি মোটেই পারমিশন দিইনি, আমি বরং আপত্তি জানিয়েছিলাম। যমুনাই তো হুট করে বললো হ্যাঁ যাবে সঙ্গীত ওকে পৌঁছে দিতে। কি মুশকিল, আমি বুঝতে পারছি না। যমুনা যখন জানে আর যাকে, তখন কেন সে বলতে গেল? কি বলবো বলো তো, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। যে মেয়েটা মানে আর যা সমানে রায় পরিবারের ক্ষতি করে চলেছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে, তার জন্য যমুনা। না না, আমি ওর সঙ্গে আরেকবার কথা বলছি, এইভাবে হতে পারে না। আমি কথা বলবো যমুনা বলছি। আর যাকে আমার থেকে ভালো আর কেউ চেনে না বাবা। জানো তো, সাপের সঙ্গেও ঘর করা যায়, কিন্তু আর যার সঙ্গে ঘর করা যায় না। একটা কথা আমি বলছি বাবা, তুমি আর মা দুজনেই কিন্তু অনেক বড় ভুল করেছো। ওকে এই বাড়িতে থাকার পারমিশন অনেক বড় ভুল। আমি মোটেই পারমিশন দিই দিদি। আমি ওকে বরণ করে বাড়িতে তুলি, বরণ করে তোমার যমুনা বৌদি ওকে বাড়িতে তুলেছি। এটা যমুনারই ভুল। যমুনা খাল কেটে কুমির নিয়ে এসেছে, সে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। হ্যাঁ, যমুনা বৌদি নিজের পায়ে কুড়ুল মারতে চাইলেও আমি সেটা হতে দেব না। আমি বলছি তো, আমি কথা বলবো যমুনা বৌদির সঙ্গে, তোমরা একদম চিন্তা করো না। আমি যমুনা বৌদির সঙ্গে কথা বলবো। ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই গীত। আর যে এখন রেডি হচ্ছে, দেখবি একটু পরে এসেই বলবে যে আপনার ছেলে কোথায়। আমি রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, বাড়ি থেকে ফোন করেছিল, আপনার ছেলেকে বলুন আমাকে ড্রপ করে দিয়ে আসতে। শুধুই ড্রপ করতে যাবে তো, নাকি আবার অন্য কোনো মতলব আছে? এতে অন্য কোনো মতলব আমার কি আছে? আমার সঙ্গে তো আমার হাজব্যান্ডও থাকছে। বল। আর যা রকিদা তোমার বর না ভৃত্য সেটা ভগবানই জানে। কি বলতো অ্যাকচুয়ালি, রকিদা হচ্ছে তোমার হাতের পুতুল। তুমি যেমন নাচাচ্ছ তেমন নাচে, তোমার কথায় উঠছে, তোমার কথায় বসছে। ইনফ্যাক্ট ফুলসজ্জার রাতে সেদিন যা ঘটেছিল। আচ্ছা আচ্ছা, এসব কথা এখন থাক না। কেন কেন থাকবে? কেন? কি ঘটেছিল? কি ঘটেছিল ফুলসজ্জাটা? বলো আমাকে। আচ্ছা চুপ কর, চুপ কর, থাক এসব কথা এখন। কি তোরই বা এখন এসব কথা বলার কি দরকার? না, আমার দরকার আছে, কিছু কথা বলার না দরকার আছে। কেন বলো তো? তাতে ওর ইন্টেনশনটা বোঝা যায়, ও কি চায় সেটা বোঝা যায়। আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা কেন বুঝতে পারছো না আমি জানি। ও কোনো সংসার ভাবতে আসে না, ও সংসার ভাঙতে এসেছে। আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সম্বন্ধে সমালোচনা শুনবো? কটূক্তি শুনবো? এসব শোনার জন্য কি আমি এখানে দাঁড়িয়ে আছি? বাড়ির বউ দিরাগমনে যাচ্ছে, কোথায় তাকে হাসি খুশি বিদায় করবে? তা সত্যি এমন একটা পরিবার পেয়েছি, যেমন আমার জেঠ শ্বশুর মশাই তেমন ননদ, তেমনই আমার জেঠ শাশুড়ি। এমন জেঠ শ্বশুর মশাই পেয়েছি যিনি এখানে বসে বসে আমার সম্বন্ধে সমালোচনা করেন। এই গুরুজন আপনার। এরপর বাড়ির বউ যদি কিছু করে তখন বলবেন বাড়ির বউটাই খারাপ। না, আমার বাড়ির বউ খারাপ। আমার বাড়ি তো বউ রয়েছে, যমুনায় বাড়ি বউ, সে খারাপ নয়, খারাপ হচ্ছে তুমি। আঙ্কেল,